আজ 26শে ফেব্রুয়ারি 2024 আজকে থেকে গোটা রাজ্যেই 100 দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। গতকালকেই এই বিষয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি এবং 3 মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে জব কার্ডের টাকা অথবা 100 দিনের কাজের টাকা আসবে। তো কি 3টি মাধ্যম রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের আলোচনা করে দিচ্ছি এবং এখানে আরও একটি খুশির খবর জানিয়ে দিচ্ছি। প্রথমত 21 লক্ষ উপভোক্তার কথা ঘোষণা করা হয়েছিল, এরপর 24,50,000 সেটা কিন্তু বাড়িয়ে 50 লক্ষের অধিক হয়ে গেছে, অর্থাৎ 50 লক্ষের বেশি মানুষ এই 100 দিনের কাজের টাকা এবারে পাবে। তো এই সংক্রান্ত সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। কিভাবে বুঝবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 100 দিনের কাজের টাকা আসবে কিনা, এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি। যারা 2015-16 দিকেও কাজ করেছিলেন কিন্তু টাকা পাননি, সেই টাকাগুলোও দেওয়া হবে, সেই সংক্রান্ত কিন্তু নতুন আপডেট চলে এসেছে। অন স্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দীর্ঘদিন ধরে বঞ্চিত বাংলার শ্রমিকরা কাজ করেও তারা প্রাপ্য মজুরি পাননি। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এবার 100 দিনের কাজে শ্রমিকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আজ সোমবার থেকে সেই টাকা দেবে রাজ্য সরকার। গোটা বাংলায় 50 লক্ষেরও বেশি শ্রমিককে বকেয়া বাবদ 2,650 কোটি 60,18,049 টাকা দেবে রাজ্য সরকার। অর্থাৎ গোটা রাজ্যে কিন্তু 50 লক্ষের অধিক শ্রমিক এই টাকাগুলো পাবে। তার মধ্যে উত্তর 24 পরগনা জেলায় শ্রমিকদের মজুরি বাবদ বকেয়া 126 কোটি টাকা দেবে সরকার। এটা শুধুমাত্র কিন্তু একটি জেলার রিপোর্ট। পাশাপাশি শ্রমিকদের বাড়ি বাড়ি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। অর্থাৎ যদি আপনার বাড়িতে শুভেচ্ছা বার্তা আসে তার মানে বুঝে নেবেন যে আপনি কিন্তু এই জব কার্ডের টাকা অথবা 100 দিনের কাজের টাকা পাবেন। অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু একটি চিঠি আসবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেটি শুভেচ্ছা বার্তা কিন্তু থাকবে সেখানে। রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার মেসেজ উপভোক্তাদের নম্বরে পাঠিয়ে দেবে নবান্ন। অর্থাৎ কয়েকদিন আগেই কিন্তু ক্যাম্প বসেছিল প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিসে। সেখানে যদি আপনার জব কার্ড এবং আধার কার্ড জমা করেছেন এবং আপনার মোবাইল নম্বর দিয়েছিলেন, তাহলে সেই মোবাইল নম্বরে কিন্তু আপনার SMS দেবে যে আপনি 100 দিনের কাজের টাকা পেলেন অথবা কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, সেটাও কিন্তু সেখানে উল্লেখ থাকবে। তাছাড়াও আপনার মোবাইলে কিন্তু ফোন করেও জানা হবে যে আপনি টাকা পেয়েছেন কিনা। অর্থাৎ 2 থেকে 3 মাধ্যমে কিন্তু আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আপনি এবারের 100 দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকাটা পাচ্ছেন। যেখানে লেখা থাকবে রাজ্য সরকারি 100 দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা মেটাচ্ছে। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর টাকা মেটানোকে মাস্টার স্ট্রোক বলেছে ওয়াকিবহল মহল। 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানো নিয়ে বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক জল্পনা চলছে। এই পরিস্থিতি সামাল দিতে 100 দিনের কাজের প্রকল্পে শ্রমিকদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় 2021-22 এবং 2022-23 অর্থবর্ষে এই প্রকল্পে শুধু এই জেলাতেই কেন্দ্রের কাছে বকেয়া 273,93,940,000 কোটি টাকা। এটা শুধুমাত্র একটি জেলার, কিন্তু এর মধ্যে সক্রিয় শ্রমিকদের মজুরি বাবদ বকেয়া প্রায় 126,68,25,508 টাকা। সক্রিয় শ্রমিক রয়েছেন প্রায় 3 লক্ষ। বকেয়া টাকা মেটানোর জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে জব কার্ড হোল্ডারদের নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে। সেই রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে। সেই মতো আজ থেকেই শুরু হবে শ্রমিকদের প্রাপ্য টাকা দেওয়ার কাজ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে কোনো শ্রমিক যাতে প্রাপ্য থেকে বঞ্চিত না হন তার জন্য ফিল্ড ভিজিট করা হয়েছে, সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে দপ্তরে। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় লেখা থাকবে রাজ্য সরকারের নতুন 50 দিনের কাজের প্রকল্পে আপনাকে স্বাগত। এ বিষয়ে জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, আমাদের সরকার কথা রাখে, জেলার শ্রমিকেরা তাদের বকেয়া পাবেন। 100 দিনের কাজের বদলে আমাদের সরকার 50 দিনের কাজের ব্যবস্থা করবে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে বিজেপি নেতা তাপস মিত্র বলেন, আসলে সবটাই আইওয়াশ, দলীয় কর্মী সমর্থকদের টাকা পাইয়ে দেওয়া হবে, আসল প্রাপকরা বঞ্চিতই থাকবেন। মূলত বুঝতেই পারছেন আজকে থেকে 100 দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা গোটা রাজ্যেই কিন্তু দেওয়া শুরু হয়ে গেল। এবং মুখ্যমন্ত্রী যে শুভেচ্ছা বার্তাটি পাঠাবেন সেখানে বলা হবে যে 50 দিনের কাজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে জেনে গেছেন এবারের বাজেটে নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কর্মশ্রী। এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে যারা জব কার্ডধারী রয়েছেন তাদেরকে 50 দিনের কাজ দেবে। যেহেতু 100 দিনের কাজ রাজ্যে বন্ধ রয়েছে, সেহেতু 50 দিনের কাজ কিন্তু রাজ্য সরকারই দেবে। এই ধরনের কিন্তু এই প্রকল্পে ঘোষণা করা হয়েছে এবং তারই কিন্তু শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী দেবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের এই 100 দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা আসবে। এখন কথা হলো, আজকে অনেকেই টাকা পাবেন না। কি কারণে আপনারা টাকা পাবেন না এবং যদি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে তাহলে কবে নাগাদ এই টাকাটি আসতে পারে সেই বিষয়েও কিন্তু বলা হয়েছে। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে শুধু 26শে ফেব্রুয়ারি নয়, তারপর টানা 5 দিন অর্থাৎ 1 মার্চ পর্যন্ত চলবে 100 দিনের কাজের বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো। ফলে 26শে ফেব্রুয়ারি কোনো ন্যায্য প্রাপকের অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও তিনি বিচলিত হবেন না। শুক্রবার সব জেলা শাসকের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে সচেতন করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বিপি গোপালিকা। অর্থাৎ এখানে বলা হচ্ছে 26 তারিখ থেকে টাকা পাঠানো শুরু হবে, অর্থাৎ আজকে থেকে
যাদের আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না, আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, অর্থাৎ 1 মার্চ পর্যন্ত কিন্তু এই টাকা পাঠানোর কাজটি জারি থাকবে। যদি আজকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আগামীকাল আসতে পারে অথবা পরশু কিন্তু আসতে পারে, অর্থাৎ 1 মার্চের মধ্যে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন যদি একজন আপনি ন্যায্য প্রাপক হয়ে থাকেন। এর জন্য আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আজ থেকে টাকা পাঠানোর কাজটি শুরু করা হয়েছে, আজ না হলেও আগামীকাল পরশুর মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে। তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে, রাজ্য প্রশাসনের এক কর্তা জানান, অনেকেই মনে করছেন 26শে ফেব্রুয়ারি সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, বিষয়টা তেমন নয়। ওই দিন অধিকাংশের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে বলে ধরা হচ্ছে, তবে যাদের বাকি থাকবে পরবর্তী 5 দিনের মধ্যে তারা সেই টাকা পাবেন। বঞ্চিতরা টাকা পেলেন কিনা তা জানার জন্য 1 মার্চ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে। সেখানে সক্রিয় থাকবে 1,500 জন কর্মী। জব কার্ড হোল্ডারদের ফোন করে তারা জানবেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করবে প্রশাসন। মূলত বুঝতেই পারছেন, যদি আপনি একজন ন্যায্য প্রাপক হয়ে থাকেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটি না এসে থাকে, সেটারও কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন। 1 মার্চ থেকে আপনাদের ফোন করে কিন্তু বলা হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা অথবা কত টাকা আপনি পেয়েছেন। কারণ যে টাকাটি পাঠানো হয়েছে সেই টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কিনা সেটাই কিন্তু নিশ্চিত হবে সরকার, অথবা সেখান থেকে কিন্তু নিশ্চিত করা হবে যে আপনি টাকা পেয়েছেন। এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে সেটাও কিন্তু সেখানে আপনি জানাতে পারবেন। আপনি জানিয়ে দেবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি, এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে থাকে অবশ্যই কিন্তু আপনি সেখানে জানিয়ে দেবেন যে আপনি টাকা পেয়ে গেছেন। তো আশা করছি এখান থেকে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে আরও একটি খুশির খবর দিচ্ছি, যারা 2015-16 দিকে কাজ করেছিলেন এবং কোনো কারণবশত আপনি সেই টাকাগুলো না পেয়ে থাকেন, সেই টাকাগুলোও কিন্তু দেওয়া হবে। সেই সংক্রান্ত কিন্তু নতুন আপডেট চলে এসেছে। দেখুন এখানে বলা হচ্ছে, বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যই দেবে এই টাকা। প্রাথমিকভাবে ধরা হয়েছিল 24,50,000 বঞ্চিত শ্রমিককে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে, তবে নির্দিষ্ট সংখ্যা উঠে এসেছে জেলা প্রশাসনের মাধ্যমে ডোর টু ডোর সমীক্ষার পরে। জানা গিয়েছে শুধু 2021-22 এবং 2022-23 অর্থবর্ষের বঞ্চিতরাই নয়, একেবারে 2015-16 থেকে নানান কারণে যাদের বকেয়া কেন্দ্র মেটায়নি তাদের সকলেরই টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য। বকেয়া টাকা মেটাতে রাজ্য বাজেটে 3,700 কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়। সংখ্যা বেড়ে 50 লক্ষ হলেও ওই টাকাতেই মজুরি বাবদ বকেয়া মেটানো যাবে বলেই মত নবান্নের শীর্ষ মহলের। একই সঙ্গে রাজ্যের এই মানবিক কাজের ব্যাপক প্রচারের আয়োজন করা হচ্ছে। হোর্ডিং, SMS, সমাজ মাধ্যমে প্রচার চলবে। পাশাপাশি রেডিওতে বিজ্ঞাপনের জন্য জিঙ্গলসও তৈরি করা হয়েছে। আবার 29শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ প্রত্যেক গ্রামে পঞ্চায়েতে উপকৃতদের নিয়ে সরকারি সভারও আয়োজন করা হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে 26শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যে এই টাকা পাঠানো হবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে যারা 2015-16 দিকেও কাজ করেছিলেন এবং কোনো কারণবশত সেই টাকাগুলো না পেয়ে থাকেন, তাহলে সেই টাকাগুলোও কিন্তু দেওয়া হবে। দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে যে একেবারে 2015-16 থেকে নানান কারণে যাদের বকেয়া কেন্দ্র মেটায়নি তাদের সকলেরই টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য। এবং যেখানে 24,50,000-এর কথা প্রথমে ঘোষণা করা হয়েছিল উপভোক্তার সংখ্যা, সেটা বেড়ে গিয়ে 50 লক্ষের অধিক হয়ে গেছে। এবং আজকে থেকেই টাকা পাঠানো কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং 1 মার্চের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে। যদি আজকে টাকা না পেয়ে থাকেন তাহলে আগামীকাল পরশুর মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে এবং 1 মার্চ পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।